শুভ নববর্ষ। সঙ্গে রবীন্দ্রনাথে সমস্ত বন্ধুদের আমার শুভেচ্ছা এবং ভালোবাসা। রবীন্দ্রনাথের সঙ্গে বৈশাখ মাস, 25শে বৈশাখ, পয়লা বৈশাখ, এগুলো এত বেশি করে জুড়ে রয়েছে যে নতুন বছরের প্রথম দিনটিতে তার কথা খুবই বলতে ইচ্ছে হলো। শেষের দিকে রবীন্দ্রনাথ নিজেই ঠিক করেছিলেন যে পয়লা বৈশাখেই তার জন্মতিথির আয়োজন হবে, এবং কারণটা এটাই ছিল যে সেই সময় শান্তিনিকেতনে এত বেশি গরম পড়তো এবং জলাভাব হতো যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে তার জন্মোৎসব পালন করার পর তারপরে বিশ্ববিদ্যালয় ছুটি দিয়ে দিতে। তো সেইভাবেই এখনও রবীন্দ্রনাথের যে সার্বজনীন জন্মোৎসব সেটা বিশ্বভারতীতে পয়লা বৈশাখেই পালিত হয়। সেই জন্মদিন রবীন্দ্রনাথের শেষ যেটা পালন হলো তার জীবনের, সেটা 1348 সাল। সেই শেষ জন্মদিনের পয়লা বৈশাখটির কথা লিখে গেছেন প্রতিমা দেবী তার পুত্রবধূ তার নির্বাণ বইতে। এই বইটি থেকে আমি আগেও পড়েছি, সেই বই থেকেই আজকে একটু পড়ে শোনাব। তাকে সামনে বসিয়ে জন্মদিনের উৎসব যে আর হবে না তখন তা কে জানত, কিন্তু এবারকার আয়োজনটি হয়েছিল সুন্দর। কত বন্ধু তাঁর কত জিনিস পাঠালেন, ফলে ফুলে ঘর ভর্তি হয়ে গেল। বিশেষ করে আমের সাজিতে এই ফলটি ছিল তার অত্যন্ত প্রিয়। গত বৎসরেও দিনে 6-7টা করে আম খেতেন। এবার এত ভক্ত তাকে আম পাঠাচ্ছেন কত দেশ দেশান্তর থেকে, কিন্তু খাবার স্পৃহা চলে গেছে। অনেক অনুরোধ করলে তবে চামচে করে একটু মুখে দিতেন। সন্ধেবেলায় তার নাতনি তাকে জন্মদিনের সাজে সাজিয়ে দিল শুভ্র গরদের ধুতি, উত্তরীয়, মাল্য, চন্দনে। ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হলো উত্তরায়ণের বারান্দায়, যেখানে জন্মতিথির অনুষ্ঠানের আয়োজন প্রস্তুত ছিল। তিনি রোগী, কিন্তু তার অন্তরের জ্যোতি সমস্ত রোগ ক্লিষ্টতাকে ছাপিয়ে উঠেছিল। মনে হলো কোন ধ্যান লোকের দেবতা এসেছেন আজ নববর্ষের বিশেষ পূজা নিতে। মেয়েরা এলো বিচিত্র উপহার নিয়ে শান্তিনিকেতন, শ্রীনিকেতন থেকে। সমস্ত প্রতিষ্ঠান এবার সাজিয়ে দিয়েছে তাদের নানা প্রকারের উৎপন্ন বস্তু নূতন নূতন রচনায়। হৃদয় দিয়ে শিল্পীরা গড়েছে তার 80 বৎসরের জন্মদিনের উপহার। সার বেঁধে বাসন্তী কাপড় পরে মেয়েরা যখন নিয়ে এলো তার পায়ের কাছে নিবেদনের ডালা, তখন অজানা ছিল যে এ ডালা তার সামনে আর সাজানো হবে না। তাকে নিয়ে এই তার শেষ জন্মদিন। কিন্তু তিনি মনে যেন এই অনাগত ঘটনার আভাস পেয়ে লিখেছিলেন, জন্মদিনে মৃত্যুদিনে দোহে যবে করে মুখোমুখি, দেখি যেন সে মিলনে পূর্বাচলে অস্তাচলে অবসন্ন দিবসের দৃষ্টি বিনিময়, সমুজ্জ্বল গৌরবের প্রণত সুন্দর অবসান। নববর্ষে তিনি সেদিন যা বলেছিলেন, আশ্রমবাসীদের প্রতি এই তার শেষ আশীর্বাদ। আশ্রমবাসী কল্যাণীয়গণ, তোমরা আজ আমাকে অভিনন্দন করে উপহার বহন করে এনেছ, পরিবর্তে আমার কাছ থেকে আশীর্বাদের প্রার্থনা জানিয়েছ। প্রত্যহ নীরবে আমার আশীর্বাদ তোমাদের প্রতি প্রবাহিত হয়েছে, দীর্ঘকাল নিরন্তর তোমাদের অভিষিক্ত করেছে। আমার আশীর্বাদ আজ নূতন বেশে তোমাদের কাছে উপস্থিত হোক, সুন্দর বেশে তাকে তোমরা গ্রহণ করো। জন্মকালে আমরা যে আত্মীয় লাভ করি তার মধ্যে কোনো চেষ্টা নেই। জীবনলক্ষ্মীর যে অযাচিত দান, তার মধ্যে আমাদের কোনো গৌরব নেই। তারপর জীবনযাত্রার পথে পথে যদি আত্মীয় সংগ্রহ করতে পারি, তবে সেই তো আশ্চর্য, সেই তো গৌরবের বিষয়। সেই আত্মীয়তা আরও গভীর, অকৃত্রিম, মূল্য তার অনেক বেশি। আশীর্বাদ সেই তো বহন করে আনে। আজ যে তোমাদের সকলের হৃদয়ের দান বিধাতার আশীর্বাদ রূপে আমার কাছে উপস্থিত, এ এক আশ্চর্য ঘটনা।
কোন দূরে পরিবারের সংকীর্ণ সীমার মধ্যে আমার বাল্যলীলা আরম্ভ, আমি কাউকে জানতুম না। 2-4 জন আত্মীয়ের মধ্যে আমার পরিচয় সীমাবদ্ধ ছিল। আজ তোমাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে ভাবি, বিধাতা আমার জীবনে কি খেলা খেললেন। সেদিন তো একথা কল্পনাও করতে পারিনি। প্রচলিত ভাষায় যাকে আত্মীয় বলে, তোমরা তা নও, তাই তোমাদের প্রীতি এত মূল্যবান। এই নববৈশাখের উৎসবে তোমরা যে উপহার পুঞ্জীভূত করে এনেছ, কৃতজ্ঞ অন্তরে তা গ্রহণ করি। আমার মতন সৌভাগ্য অতি অল্প লোকেরই আছে। শুধু যে আমার স্বদেশীয়রাই আমাকে ভালোবেসেছেন তা নয়, সুদূর দেশেরও অনেক মনস্বী, তপস্বী, রসিক আমাকে অজস্র আত্মীয়তা দ্বারা ধন্য করেছেন। জানি না আমার চরিত্রে, কর্মে কি লক্ষ্য করেছেন। সকলের এই স্নেহ, মমতা, সেবা আজ আমি অন্তরের মধ্যে গ্রহণ করি। প্রণাম করে যাই তাঁকে, যিনি আমাকে এই আশ্চর্য গৌরবের অধিকারী করেছেন। আমরাও সেই রবীন্দ্রনাথকে, সেই মানুষকে আজ প্রণতি জানাই নতুন বছরের প্রথম দিনটিতে।